9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটি সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে ধরি ট্যাঙ্কের ব্যাস সমান আর মিটার। তাহলে এখানে ব্যাস সমান আর মিটার, তাহলে ব্যাসার্ধ সমান r/2 মিটার। আর উচ্চতা এখানে দেওয়া আছে 9 মিটার। উচ্চতা সমান 9 মিটার। অতএব ট্যাঙ্কে জল আছে πr² ঘন একক সমান 22/7 ইন্টু r/2 হোল স্কয়ার ইন্টু 9 ঘন মিটার। এখন পাইপ দিয়ে 36 মিনিটে ট্যাঙ্কে জল শেষ হয়ে যায়। পাইপের ব্যাস হচ্ছে 6 সেমি। পাইপের ব্যাস সমান হচ্ছে 6 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 3 সেমি। এখন এটাকে যদি আমরা মিটার করি তাহলে আমরা পাব 0.03 মিটার। আর মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। অতএব 1 মিনিটে জল বের হয়, তাহলে πr² ঘন একক, তাহলে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 0.03 এর হোল স্কয়ার, আর এইচ হচ্ছে 225 মিটার। তাহলে এই ঘন মিটার। তাহলে কত মিনিটে খালি হচ্ছে? 36 মিনিটে। অতএব 36 মিনিটে খালি হয় তাহলে 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225 ইন্টু 36 ঘন মিটার। তাহলে যতটা জল বেরোচ্ছে সেটা সমান ট্যাঙ্কের আয়তন। তাহলে শর্তানুসারে লিখতে পারি
শর্তানুসারে তাহলে ট্যাঙ্কে জল রয়েছে, তাহলে 22/7 R/2 হোল স্কোয়ার ইন্টু 9 ইকুয়াল টু 22/7 ইন্টু 0.03 225 ইন্টু 36। তাহলে 22/7 আমরা তুলে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি তাহলে R²/4 ইন্টু 9 ইকুয়াল টু, এটাকে দশমিক তুলে দিলে 3 এর 100 225 36 এটা হচ্ছে। और R² इक्वल टू 3 এর 100 225 36 আর এই 4টা পরে চলে যাচ্ছে, তাহলে 4 এর 9 এরকম আমরা পাচ্ছি। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 4 লং 36, তাহলে 4 25 100, এরপরে আমরা পাচ্ছি 9 25 225, এটা হলো। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে, আবার এটাকেও কেটে দিতে পারি 4 25 100, তাহলে উপরে আমরা পাচ্ছি 3 গুণিত 3 গুণিত 9 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 25। অতএব R ইকুয়াল টু, তাহলে 3 গুণিত 3/5 অর্থাৎ 9 এর 5। অতএব আমাদের এখানে ব্যাস ছিল R মিটার, অতএব ট্যাঙ্কের ব্যাস সমান ট্যাঙ্কের ব্যাস সমান 9 এর 5 মিটার বা 1.4 এর 5 মিটার। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুলির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুলটির ওজন 9.24 কুইন্টাল হলে গুলটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা হিসেব করলাম। তাহলে ধরি গুলির ব্যাসার্ধ সমান আমরা ধরতে পারি ব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার এবং উচ্চতা সমান 8 ডেসিমিটার। তাহলে এখানে বলছে বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 440 বর্গ ডেসিমিটার। অতএব আমরা লিখতে পারি 2π RH ইকুয়াল টু 440।
और পাই আর এইচ সমানই হচ্ছে 440/2 সমান হচ্ছে 220। এরপরে বলছে 1.5 কিগ্রার আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে কাঠের গুঁড়ির 1.5 কিগ্রার আয়তন সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রার আয়তন হচ্ছে 1/1.5 ঘন ডেসিমিটার, আর 9.4 কুইন্টাল, তাহলে 9.24 কুইন্টাল সমান 924 কিগ্রার আয়তন হবে 1/1.5 ইন্টু 924। তাহলে সমান এটাকে আমরা করতে পারি 924 ইন্টু 10/15। তাহলে কাঠের গুঁড়ির আয়তন সমান এটা হলো ঘন ডেসিমিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924 ইন্টু 10। ধরি গুঁড়ির ব্যাসার্ধ আর, এককটা হচ্ছে ডেসিমিটার, উচ্চতা 8 ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান এখানে দেওয়া আছে 440 বর্গ ডেসিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি 2πr/h, অতএব 2πr/h সমান 440। তাহলে πr/h সমান হচ্ছে 220। এটাকে 1 নম্বর সম্পর্ক বলতে পারি। তো এখানে আছে কাঠের গুঁড়ির 1.5 কিগ্রার আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 কিগ্রার আয়তন সমান 1/1.5 ঘন ডেসিমিটার, আর এখানে ওজন আছে 9.24 কুইন্টাল, অর্থাৎ 924 কিগ্রার আয়তন হচ্ছে 924 × 10/15 ঘন ডেসিমিটার। তো এখানে তাহলে এটা আয়তন হচ্ছে, আবার আমরা আয়তন সমান জানি পাই আর স্কয়ার এইচ, অতএব পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924 × 10/15। তাহলে এটাকে এইরকম ভাবে একটু সাজাতে পারি। তাহলে পাই আর এইচ ইন্টু আর ইকুয়াল টু 924 × 10/15 এরকম লিখতে পারি। আমরা জানি পাই আর এইচ সমান 220, তাহলে 220 ইন্টু আর ইকুয়াল টু 924 × 10/15 और r इक्वल टू তাহলে 924 × 10/15 তলায় হচ্ছে 220। তাহলে 220 তলায় হলো, তাহলে 0 0 কাটলো। তাহলে এরপরে আমরা যদি কাটাকাটি করি তাহলে 924, তাহলে 11 দিয়ে 8 11 88, তাহলে কাটাকাটি যাচ্ছে। তাহলে 11 দুগুণে 22, আর এখানে হচ্ছে 8 11 88 আর 4 11 44, অর্থাৎ 84 হচ্ছে। তাহলে এরপরে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। তাহলে 3 5 15, এখানে হচ্ছে 3 28 84, তাহলে হচ্ছে 28/9
10 সমান হচ্ছে 2.8। তাহলে তো ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ সমান 2.8 ডেসিমিটার। তাহলে 1 নম্বর সম্পর্ক থেকে আমরা জানি পাই আর এইচ ইকুয়াল টু 220, এটা আমরা জানি। তাহলে আর পাই সমান হচ্ছে 22/7, তাহলে আর এর মান বেরিয়েছে 2.8 ইন্টু এইচ ইকুয়াল টু 220, और তাহলে এইচ সমান 220 ইন্টু এটা 7 হচ্ছে, আর তলায় হচ্ছে 22 ইন্টু 2.8। তাহলে এটাকে দশমিক যদি তুলে দিই পরে এরকম 10 লিখতে পারি। তাহলে এখানে হচ্ছে 22 × 220, এটা হচ্ছে 4 × 7 28, আর 5 × 2 = 10, 2 × 2 = 4, তাহলে 5 × 2 = 10, তাহলে হচ্ছে 25। অতএব উচ্চতা সমান 25 ডেসিমিটার। তাহলে ফাঁপা লোহার পাইপের বহিঃব্যাস সমান 30 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান হচ্ছে 30/2 সেমি সমান হচ্ছে 15 সেমি। অন্তর্ব্যাস হচ্ছে 26 সেমি, তাহলে ব্যাসার্ধ সমান 26/2 সেমি সমান হচ্ছে 13 সেমি, আর দৈর্ঘ্য হচ্ছে 14.7 মিটার। এটাকে যদি আমরা সেমি করি তাহলে সমান হচ্ছে 1470 সেমি। তাহলে ফাঁপা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ফাঁপা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই ইন্টু R1 প্লাস R2 ইন্টু H প্লাস 2 পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, এটা বর্গ একক, সমান তাহলে 2 পাই ইন্টু R1 প্লাস R2 ইন্টু H প্লাস 2 পাই ইন্টু তাহলে R1 প্লাস R2 ইন্টু R1 মাইনাস R2 বর্গ একক। তাহলে এখান থেকে আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি, 2 পাই ইন্টু R1 প্লাস R2 যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি H প্লাস R1 মাইনাস R2 বর্গ একক। তাহলে এখানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে 2 ইন্টু 22/7, তাহলে R1 প্লাস R2 অর্থাৎ হচ্ছে 15 যুক্ত 13, আর এখানে হচ্ছে H সমান হচ্ছে 1470 সেন্টিমিটার, 1470, তাহলে R1 প্লাস তাহলে R1 হচ্ছে 15 আর এটা হচ্ছে 13।
বর্গ সেমি। তাহলে 2 গুণিত 22-এর 7 গুণিত 28 আর এইদিকে হচ্ছে 1470 প্লাস হচ্ছে 2। তাহলে 4 7 28, 2 গুণিত 22 গুণিত 4 গুণিত 1472, এটা হচ্ছে বর্গ সেমি। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে হচ্ছে, তাহলে 22 গুণে 44, 176 ইন্টু 1472 বর্গ সেমি। তাহলে 1472 ইন্টু 176, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 6 গুণে 12, 6 7 42, 43, 4 6 24, 28, 6 1 6, 8। তাহলে 7 গুণে 14, 7 7 49, 50, 4 7 28, 33, 7 1 7, 10। তাহলে 1 2 7 4 1, এটা আমরা পাচ্ছি। তাহলে 10 8 3 11 19 5 2, এটা আমরা পাচ্ছি। তাহলে 259 0 72 বর্গ সেমি। তাহলে বর্গ সেমি, এরপর আমরা ডেসিমিটার করব। সমানই হচ্ছে 259.72 বর্গ ডেসিমিটার। তাহলে খরচ কত হবে? তাহলে সুতরাং খরচ সমান, অতএব আলকাতরা লাগাতে খরচ হয়, তাহলে 2590.72 ইন্টু 2.25 টাকা। তাহলে এখানে আলকাতরা লাগাতে খরচ হয়, তাহলে 2590.72 গুণিত 2.25 টাকা। তাহলে এদের যদি আমরা গুণ করি, গুণ করলে পাচ্ছি 5829.12 টাকা। 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। তাহলে 2.8 মিটার, এটাকে যদি আমরা ডেসিমিটার করি সমান হচ্ছে 28 ডেসিমিটার। অন্তর্বাস দেওয়া আছে 4.6 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ সমান 4.6/2 এই ডেসিমিটার, সমান হচ্ছে 2.3 ডেসিমিটার। এটা পাচ্ছি। আর দেওয়া আছে চোঙটির আয়তন। আর ধরি বহিঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ সমান 8 ডেসিমিটার। তাহলে সুতরাং এর আয়তন কত হবে?
অর্থাৎ ধাতব পদার্থের এখানে বলেছে চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি। তাহলে চোঙের আয়তন সমান হচ্ছে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু H ঘন একক। তাহলে R1টা হচ্ছে বহিঃব্যাসার্ধ, R2 সমান হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে, তাহলে পাই মানে হচ্ছে 22/7। তাহলে R1টা আমরা R ধরেছি বহিঃব্যাসার্ধ, তাহলে হচ্ছে এটা হচ্ছে R স্কোয়ার, আর R2টা হচ্ছে 2.3 এর হোল স্কোয়ার, আর Hটা হচ্ছে H দেওয়া আছে উচ্চতা, তাহলে 28। তাহলে ইন্টু 28 ঘন ডেসিমিটার। তাহলে সমান এখানে হচ্ছে তাহলে 22/7 ইন্টু 28, আর এখানে ভিতরে হচ্ছে R স্কোয়ার, আর এটা আমরা লিখতে পারি 23, তাহলে 6, 56 না 46, তাহলে 529। তাহলে 529 বাই 100 আমরা লিখতে পারি। এক্ষেত্রে এটাকে দশমিক তুলে এরকম হবে। তাহলে 529-এর 100, 4 7 28, তাহলে হচ্ছে 88 ইন্টু R স্কোয়ার মাইনাস 529/100 ঘন ডেসিমিটার। তাহলে চোঙের যে ধাতব পদার্থ আছে তার আয়তন দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, এখানে আয়তন দেওয়া আছে 84.48 ঘন ডেসিমিটার। তাহলে 88 ইন্টু R স্কোয়ার মাইনাস 529/100, এইটা সমানই হচ্ছে 84.48। এটা আমরা পাচ্ছি। और 88 ইন্টু R স্কোয়ার মাইনাস 529/100, 8448/100, और R स्क्वायर माइनस 529/100 इक्वल टू होच्छे 8448/100 तलाय होच्छे 88। ताहले आमरा पाচ্ছি R स्क्वायर इक्वल टू R square equal to R square equal to 8448/100 into 88 আর এদিকে হবে প্লাস 529/100। তাহলে এখানে
আমরা এটা যদি কাটাকাটি করি 11 দিয়ে, 8 11 88, এরপরে এটা তাহলে হচ্ছে 7 11 77, 6 11 66 হবে, তাহলে 84 হচ্ছে, 8 11 88 এটা হচ্ছে। এরপর এটা দিয়ে কাটলে 8 লং 72, 8 লং 72, তাহলে 6 8 48, তাহলে 96/100 প্লাস 529/100, তাহলে 100 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 96 যুক্ত 529, তাহলে 9 6 15, 9 2 11 12, তাহলে 625/100, তাহলে R সমান √625/100, তাহলে 25/10, তাহলে 25/10, তাহলে এখানে উত্তর চাইছে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে বহির্ব্যাস সমান, অতএব বহির্ব্যাস সমান 25 গুণিত 2/10, এখানে এককটা হচ্ছে ডেসিমিটার। তাহলে 5 দুগুণে 10 সমান 5 ডেসিমিটার। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে আমরা ধরছি চোঙের ব্যাসার্ধ সমান r একক, তাহলে উচ্চতা হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r একক। তাহলে অতএব আয়তন কত হবে? অতএব উহার আয়তন সমান, তাহলে আয়তন সমান πr স্কয়ার ইন্টু 2r ঘন একক। আবার বলছে উচ্চতা 6 গুণ হলে, উচ্চতা 6 গুণ অর্থাৎ 6r হলে আয়তন কত হবে? বলে আয়তন সমান পাই ইন্টু, তাহলে r স্কয়ার আর উচ্চতা হবে 6r ঘন একক। তাহলে πr কিউব ইন্টু 6 হচ্ছে ঘন একক। আর এখানেও সেই রকম হচ্ছে πr কিউব ইন্টু 2 হচ্ছে ঘন একক। বলছে যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, πr কিউব ইন্টু 6 মাইনাস πr কিউব ইন্টু 2, এটা সমান হচ্ছে 539। এইভাবে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে और πr কিউব into 6 minus 2 equal to 539।
39 হচ্ছে, और 22/7 इंटू आर क्यूब इंटू 4 इक्वल टू 539, और आर क्यूब समान তাহলে 539 গুণিত 7, আর তলায় হচ্ছে 22 ইন্টু 4, তাহলে এইরকম দাঁড়াচ্ছে। তাহলে 11 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 11 44, তাহলে 11 দুগুণে মানে 22 হচ্ছে, 4 11 44, তাহলে 9 4 99, 9 11 99, এরকম আমরা পাচ্ছি। অতএব আর সমান আমরা পাচ্ছি কিউব রুট অফ 49/7 বাই 2 ইন্টু 4 সমান হচ্ছে 7 গুণিত 7 গুণিত 7, তলায় হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 7/2। তাহলে এখানে বলছে যে চৌংটির উচ্চতা হিসেব করি। তাহলে অতএব চৌংটির উচ্চতা সমান, তাহলে চৌংটির উচ্চতা সমান 2r সমান হচ্ছে 2 ইন্টু 7/2। তাহলে দেখো এখানে ডেসিমিটারে আছে, এই ডেসিমিটার হবে সমান হচ্ছে 7 ডেসিমিটার। যে ফায়ার ব্রিগেডের কোন একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। তাহলে পাইপের ব্যাস হচ্ছে 2 সেমি, তাহলে অতএব ব্যাসার্ধ সমান, তাহলে 1 সেমি হবে, এটা সমান 0.1 ডেসিমি। প্রতি মিনিটে জল বেরোয় 420 মিটার সমান হচ্ছে 4200 ডেসিমিটার। তাহলে এখানে তাহলে প্রত্যেক মিনিটে জল কতটা বেরোয় সেটা আমরা বের করব। একটি পাইপ দিয়ে একটি পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরোয় সমান হচ্ছে পায়ার স্কয়ার এইচ ঘন একক সমান হচ্ছে 22/7। তাহলে এখানে আর হচ্ছে 0.1 এর হোল স্কয়ার, আর এইচ হচ্ছে 4200 ঘন ডেসিমিটার। একটি পাইপ দিয়ে এই জল বেরোচ্ছে, তাহলে 4টি পাইপ দিয়ে তাহলে 40 মিনিটে জল বেরোয়। তাহলে এখানে রয়েছে একটি পাইপ দিয়ে, তাহলে 22/7 ইন্টু 0.1 এর হোল স্কয়ার ইন্টু 4200
তাহলে 4টি পাইপ, তাহলে ইন্টু 4 হবে, আবার 40 মিনিট, এখানে 1 মিনিটে ছিল, তাহলে 40 মিনিট ইন্টু 40 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি আমরা সরল করি, তাহলে 22/7, তাহলে 1/10 হোল স্কোয়ার ইন্টু 4200 ইন্টু 4 ইন্টু 40 ঘন ডেসিমিটার। তাহলে 22/7 1/100 গুণিত 4200 গুণিত 4 গুণিত 40, তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, 6 7 42, তাহলে আমরা পাচ্ছি 22 গুণিত 6 গুণিত 4 গুণিত 40 এই ঘন ডেসিমিটার। তাহলে আমরা পাচ্ছি 132 ইন্টু 16, তাহলে 1320, 6 দুগুণে 12, 6 তেরং 78, 6 তেরং 78, 79, দুই 11, তাহলে 7 3 10, 11, তাহলে 2, তাহলে 132 ইন্টু 16, এটা হচ্ছে, তাহলে 2 1 120 ঘন ডেসিমিটার। তাহলে ফায়ার ব্রিগেডের পাইপের ব্যাস হচ্ছে 2 সেমি, তাহলে ব্যাসার্ধ 1 সেমি সমানে 0.1 ডেসিমিটার, আর প্রতি মিনিটে জল বেরোয় 420 মিটার, এটাকে ডেসিমিটার করলে 4200 ডেসিমিটার। এখন তাহলে একটি পাইপ দিয়ে 1 মিনিটে জল বেরোয়, তাহলে পাইপের আয়তন পায়ারস্কারিস ঘন একক, তাহলে এখানে মান বসালে 22/7 ইন্টু 0.1 হোল স্কয়ার ইন্টু 4200 ঘন ডেসিমিটার। এখন এখানে এদের ফায়ার ব্রিগেডের 3টি পাইপ রয়েছে, তাহলে 3টি পাইপ দিয়ে, তাহলে 3টি পাইপ দিয়ে 40 মিনিটে জল বেরোয়, তাহলে 22/7 ইন্টু 0.1 হোল স্কয়ার 4200, তাহলে 3টি পাইপ ইন্টু 3, আর 40 মিনিট ইন্টু 40 ঘন ডেসিমিটার। তাহলে আমরা পাচ্ছি 22/7 ইন্টু 1/10 হোল স্কয়ার ইন্টু 4200 ইন্টু 3 ইন্টু 40, তাহলে 22/7 1/100 4200 ইন্টু, তাহলে 40, 0 0 কেটে যাচ্ছে, 6 7 42, তাহলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি, তাহলে 22 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 40, তাহলে 132 ইন্টু 12, 132 ইন্টু 12, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 26, 4 8
5 তাহলে 1.544 ঘন ডেসিমিটার। তাহলে 3টি পাইপ দিয়ে 40 মিনিটে এই পরিমাণ জল বেরোয়, অর্থাৎ এটা হচ্ছে 15,840 লিটার। এখন বলছে যে ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2.8 মিটার। ট্যাঙ্কারের ব্যাস সমান 2.8 মিটার। মিটার সমান হচ্ছে 28 ডেসিমিটার। এরপরে উচ্চতা হচ্ছে 6 মিটার। উচ্চতা সমান 6 মিটার সমান হচ্ছে 60 ডেসিমিটার। অতএব ট্যাঙ্কারের জলের আয়তন, অতএব ট্যাঙ্কারের জলের আয়তন সমান পাই স্কয়ার এইচ। তাহলে পাই ইন্টু এখানে ব্যাস হচ্ছে 28 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 14 ডেসিমিটার। তাহলে 14 হোল স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 60, তাহলে ঘন ডেসিমিটার। তাহলে 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 60 ঘন ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কারের আয়তন হচ্ছে 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 60 ঘন ডেসিমিটার। 7 দুগুণে 14, তাহলে সমানে হচ্ছে 22 গুণিত 2 গুণিত 14 গুণিত 60 ঘন ডেসিমিটার। এখন এটাকে যদি আমরা সরল করি তাহলে পাচ্ছি এখানে 22 হচ্ছে 44, তাহলে 6×14 84 ইন্টু 44, 4×4 16, 4×8 32 33, তাহলে 4×4 16, 4×8 32 33, 9 6, তাহলে আমরা পাচ্ছি 36960 ঘন ডেসিমিটার। তাহলে সমানই হচ্ছে 36960 লিটার। তাহলে মোট যে জল ধরে ট্যাঙ্কে এটা হচ্ছে 36,960 লিটার। আর বাড়ি নিভানোর জন্য জল লেগেছিল 15,840 লিটার। অতএব ট্যাঙ্কের অবশিষ্ট জলের আয়তন সমান 36,960 লিটার মাইনাস 15,840 লিটার, 15,840 লিটার। তাহলে আমরা পাচ্ছি এই লিটার। (17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে
3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করি। তাহলে পিলারের ব্যাস হচ্ছে 17.5 সেমি, অতএব ব্যাসার্ধ সমান, তাহলে 17.5 বাই 2 সেমি সমানই হচ্ছে 175 বাই 20 সেমি। এটাকে যদি কাটাকাটি করি আমরা পাই 5 4 20, তাহলে এখানে হবে 5 3 15, 5 5 25, তাহলে 35/4 সেমি। এবার প্লাস্টারটি 3.5 সেমি পুরু করতে হবে। তাহলে প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ, তাহলে প্লাস্টার সহ পিলারের তাহলে ব্যাসার্ধ হবে সমান 35/4 যুক্ত হচ্ছে 3.5 সেমি। তাহলে 35/4 যুক্ত 35/10, তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 7 35, 5 2 10, তাহলে 35/4 যুক্ত 7/2 সমান হচ্ছে 4, তাহলে 35 যুক্ত 14 সমান হচ্ছে 49/4 সেমি। তাহলে এখন মশলার পরিমাণটা কত হবে? তাহলে প্লাস্টার করতে মশলা লাগবে তাহলে পাই R1 স্কয়ার H মাইনাস পাই R2 স্কয়ার H ঘন একক। তাহলে R1টা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, R2 ভিতরের ব্যাসার্ধ, তাহলে সমান, তাহলে পাই ইন্টু R1 হচ্ছে তাহলে 49/4 ইন্টু H, এখানে লম্বা হচ্ছে 3 মিটার, তাহলে 3 মিটার মানে হচ্ছে 300 সেন্টিমিটার। তাহলে পাই R স্কয়ার H এটা হলো মাইনাস পাই ইন্টু R2 বলতে 35/4 ইন্টু H, তাহলে ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা তাহলে পাই ইন্টু 300, এটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে 49/4 হোল স্কয়ার মাইনাস 35/4 হোল স্কয়ার, এটা ঘন সেমি, তাহলে 22/7 ইন্টু 300, এখানে আমরা পাচ্ছি 49/4 প্লাস
35 এর 4, 49 এর 4 মাইনাস 35 এর 4 ঘন সেমি, তাহলে 22 এর 7 গুণিত 300, এখানে যোগ করলে হচ্ছে তাহলে 49 প্লাস 35, এখানে 49 মাইনাস 35, তাহলে আমরা পাচ্ছি 22 এর 7 ইন্টু 300 ইন্টু এটা আছে 9 5 14, 4 3 7 8, 84 4, আর এখানে হচ্ছে বিয়োগ করলে 4, 14 4 ঘন সেমি। তাহলে এখানে আমরা 7 12 84, তাহলে 4 3 12 হচ্ছে। এরপরে আবার এখানে রয়েছে 3 রয়েছে, নিচে 4 রয়েছে, তাহলে 11 দুগুণে 22, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে আমরা পাচ্ছি 11 গুণিত 300 গুণিত 3 গুণিত 7 ঘন সেমি। তাহলে এটাকে আমরা গুণ করে পাচ্ছি 6 9 3 দুটো শূন্য ঘন ঘন সেমি। এখানে আমরা যেটা ধরেছিলাম তাহলে ঘন সেমি। এখন বলছে তাহলে এটাকে যদি আমরা ঘন ডেসিমিটার করি, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, অর্থাৎ তাহলে এটি একটি পিলারের জন্য লাগছে, তাহলে 4টি পিলারের জন্য মশলা লাগে, তাহলে অতএব 4টি পিলারের জন্য মশলা লাগে তাহলে 6 9 3 0 0 ইন্টু 4 ঘন সেমি, তাহলে হচ্ছে 4 3 12, তাহলে 4 3 12, 4 9 36 37, 4 6 24 27, এই ঘন সেমি লাগছে। তাহলে এটাকে যদি আমরা ডেসিমিটার করি, ঘন ডেসিমিটার করি, তাহলে এখানে হবে 277.2 ঘন ডেসিমিটার, এটা পাচ্ছি। এরপরে বলছে যদি প্লাস্টারে মশলা তৈরি করতে 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট লাগবে। অতএব সিমেন্ট লাগে 277.2 গুণিত, তবে সিমেন্টের অনুপাত হচ্ছে 1, তাহলে 1/4 যুক্ত 1 ঘন ডেসিমিটার
তাহলে 2/7 ইন্টু 1/5 ঘন ডেসিমিটার। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 27 277.2 5 5 25 5 5 25 তাহলে 2 নামলো 5 4 20 তাহলে 2 5 4 20 সমান হচ্ছে 55.44 ঘন ডেসিমিটার। তাহলে লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান তাহলে 16/2 সেমি সমান হচ্ছে 8 সেমি। অন্তঃব্যাস হচ্ছে 12 সেমি। অতএব ব্যাসার্ধ সমান অন্তঃব্যাসার্ধ সমান 12/2 সেমি সমান হচ্ছে 6 সেমি আর উচ্চতা 36 সেমি। তাহলে এখন ফাঁপা চোঙের মধ্যে যে ধাতব পদার্থ আছে তার আয়তন আমরা বের করব। তাহলে ফাঁপা চোঙের ধাতব পদার্থের পরিমাণ সমান হচ্ছে πr1² h মাইনাস πr2² h ঘন একক। তাহলে সমান হচ্ছে π ইন্টু তাহলে r1² আমরা বহিঃব্যাসার্ধ ধরবো। তাহলে π ইন্টু 8² ইন্টু h হচ্ছে 36 মাইনাস π ইন্টু r1² তাহলে 6² ইন্টু 36 ঘন সেমি। তাহলে π ইন্টু 36 এখানে হচ্ছে 8² মাইনাস 6² ঘন সেমি। তাহলে 22/7 ইন্টু 36 ভিতরে হচ্ছে 64 মাইনাস 36 ঘন সেমি। তাহলে আমরা পাচ্ছি 22/7 ইন্টু 36 6 তাহলে 14 8 দিলে হচ্ছে তাহলে 28 হচ্ছে। তাহলে 4 7 28 তাহলে আমরা পাচ্ছি 22 গুণিত 36 গুণিত 4 ঘন সেমি। এখন বলছে চোঙটি গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। আবার একটি নিরেট চোঙের আয়তন তাহলে নিরেট চোঙের এখানে ব্যাস দেওয়া আছে 2 সেমি। অতএব ব্যাসার্ধ সমান 1 সেমি আর উচ্চতা সমান 6 সেমি। অতএব নিরেট চোঙের আয়তন সমান πr² h 8 সেমি
ঘন সেমি, তাহলে 22/7 ইন্টু 1 ইন্টু 6, এটা ঘন সেমি। অতএব নিরেট সংখ্যা হবে নিরেট চোঙের সংখ্যা সমান 22 ইন্টু 36 ইন্টু 4 বাই 22/7 ইন্টু 1 ইন্টু 6 সমান এই পাচ্ছি আমরা 22 গুণিত 36 গুণিত 4, উপরে 7 হচ্ছে, আর তলায় 22 গুণিত 6, 22 কাটলো 6 36, তাহলে আমরা পাচ্ছি 24, 4 7 28, আমরা পাচ্ছি 24, তাহলে এদিকে হচ্ছে 24 আর 7, তাহলে 4 7 28, 7 গুণে 14 16, 168। তো এই নিরেট চোঙের সংখ্যা হবে 168। 19 দাগের অঙ্কগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে 19-এর এক একটা আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, কোনটা ঠিক সেটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πRh, তাহলে 2πRh, 2π, তাহলে এখানে আর আমরা ধরতে পারি 2r, আর h ধরতে পারি 5h, আর নিচের ক্ষেত্রে ধরতে পারি 2π, তাহলে ব্যাসার্ধ হবে 3r, আর উচ্চতার অনুপাত যেহেতু দেওয়া আছে 5:3, তাহলে 3h, তাহলে 2π কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 10/9, অর্থাৎ 10:9। তাহলে একের দাগের উত্তরটা হবে সি এরটা 10:9। এরপর দুইয়েরটা আছে, লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে এখানেও আয়তন হবে πr²h, তাহলে তাহলে এখানে আর ধরবো, তাহলে প্রথমটা 2:3 আছে, তাহলে πr², তাহলে 2r², আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3, তাহলে 5h, তলায় হচ্ছে π ইন্টু, তাহলে ব্যাসার্ধ হবে 3r এর হোল স্কয়ার ইন্টু উচ্চতা হবে 3h, তাহলে π কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 9r² ইন্টু 5h, না ওখানে 2 আছে, তাহলে হবে 4r² ইন্টু 5h, আর নিচের হচ্ছে 9r² ইন্টু 3h, তাহলে r² কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে এখানে রয়েছে, তাহলে উপরে হচ্ছে 20, তলায় হচ্ছে 27, সমান 20:27, তাহলে 2 এর উত্তর হবে আমাদের বি এরটা। এরপরে 3-এর দাগে রয়েছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান
তাদের উচ্চতার অনুপাত 1:2। তাহলে একটা উচ্চতা যদি h ধরি, আর একটা হবে 2h। তাহলে এখন বলছি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাহলে পাই আর স্কয়ার h। তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে পাই আর স্কয়ার h ইকুয়াল টু পাই, তাহলে r স্কয়ার ইন্টু 2h হচ্ছে। তাহলে পাই আর স্কয়ার h, তাহলে আয়তন সমান, তাহলে পাই আর স্কয়ার h, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে ব্যাসার্ধ একটা r1 ধরতে হবে আর একটা r2 ধরতে হবে। তাহলে পাই উঠে যাচ্ছে, h উঠে যাচ্ছে, তাহলে r1 স্কয়ার ইকুয়াল টু 2r2 স্কয়ার। তাহলে r1 বাই r2, তাহলে r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান হচ্ছে 2/1, और r1 বাই r2 তাহলে √2/1। তাহলে r1 r2 সমান √2:1। তাহলে 3 দাগের ক্ষেত্রে উত্তরটা হচ্ছে ডি এরটা √2:1। এরপরে 4 আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যে অর্ধক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, চোঙটির আয়তন পূর্বের আয়তনের সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরে হচ্ছে r/2, এবং উচ্চতা যদি h থাকে তাহলে পরে হচ্ছে 2h। তাহলে এই ক্ষেত্রে আয়তনটা কি দাঁড়াচ্ছে? তাহলে প্রথমের আয়তনটা হচ্ছে পাই আর স্কয়ার h, আর পরের আয়তনটা হবে পাই r/2 হোল স্কয়ার ইন্টু 2h। তাহলে হচ্ছে পাই আর স্কয়ার h, তলায় হচ্ছে পাই ইন্টু r স্কয়ার বাই 4, r স্কয়ার বাই 4 হচ্ছে ইন্টু 2h। তাহলে পাই কেটে যাচ্ছে, r স্কয়ার কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, তাহলে 1 বাই, এখানে হচ্ছে 1/4 সমান 1 গুণিত 4/1 সমান হচ্ছে 4। অর্থাৎ 4 এর উত্তর হচ্ছে ডি এরটা 4 গুণ। এই 5 অঙ্কটা বলছে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্যের দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে, তাহলে প্রথমে ব্যাসার্ধ আমরা ধরছি r, পরে হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2r হচ্ছে, আর উচ্চতা প্রথমে যা ছিল তার অর্ধেক হচ্ছে। প্রথমে যদি h হয়, উচ্চতা হচ্ছে h/2। তাহলে এই ক্ষেত্রে কি বলছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হল 2πr/h। তাহলে 2πr/h, এটা হচ্ছে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল, আর পরে হচ্ছে 2π, r হবে 2r, আর h টা হবে h/2। তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে 2πr/h, তলাতে হচ্ছে 2πr/h, অর্থাৎ একেই হচ্ছে। তাহলে
এখানে পাঁচেরটা হবে সমান, তাহলে এর দাগের উত্তরটা এখানে হবে সমান। আচ্ছা, বিয়ে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি লম্বা চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন পায়ার স্কয়ার এইচ হবে। আমরা জানি চোঙাকৃতির ড্রামের আয়তন হবে পায়ার স্কয়ার এইচ, তাহলে যেহেতু এখানে অর্ধেক ভর্তি আছে তাহলে আয়তন হবে পায়ার স্কয়ার এইচ বাই 2, তাহলে এখানে এটা মিথ্যা হবে। এরপরে দুইটাই বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যে 2 একক, তাহলে ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে আয়তন কত হবে? 2 পাই। তাহলে উচ্চতার জন্য আয়তন আর বক্রতল, তাহলে বক্রতল যদি হয় 2 পাই আর, তাহলে 1 এইচ, তার মানে 2 পাই এইচ হচ্ছে। আবার পায়ার স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, তাহলে পায়ার স্কয়ার এইচ যদি হয়, ও এখানে 2 বলেছে, তাহলে ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে 2 পাই আর বলতে 2 একক হবে আর এইচ, তার মানে হচ্ছে 4 পাই এইচ। আবার আয়তনের ক্ষেত্রেও হবে পায়ার স্কয়ার এইচ, পায়ার স্কয়ার এইচ বলতে আরটা হবে 2 এইচ, অর্থাৎ এখানে হচ্ছে 4 পাই এইচ। এখানে আমরা দেখতে পেয়েছি যে উভয় ক্ষেত্রে সমান হচ্ছে, তাহলে এটা হবে সত্য। আচ্ছা, সি এর থেকে আছে শূন্যস্থান পূরণ করি। সি এর একটা বলছে একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক, তাহলে আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়িয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ যদি তৈরি করা হয় তাহলে যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের অর্ধেক, চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ আয়তাকার কাগজের যে ক্ষেত্রফল সেইটাই হবে চোঙের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য প্রস্থ, তাহলে শূন্যস্থানে হবে এল ইন্টু বি বর্গ একক, এল ইন্টু বি হবে। দুইটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কি হবে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি আর উচ্চতা 4 সেমি, তাহলে এই ক্ষেত্রে এই ধরনের জিনিস হচ্ছে তাহলে এটা যদি ব্যাসের দৈর্ঘ্য যদি 3 সেমি হয়, এটা 3 সেমি হয় আর উচ্চতা যদি 4 হয়, তাহলে অতিভুজ যেটা হবে সেটাই হবে দণ্ডের দৈর্ঘ্য, তাহলে এখানে হবে 5, অর্থাৎ অতিভুজ সমান হচ্ছে √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে হচ্ছে 25 বর্গমূল করলে 5, তাহলে এখানে হবে 5 বর্গ একক, না এখানে 5 সেমি আর কি, 5 সেমি। তিনেরটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য
ড্যাশ একক হবে। তাহলে একটু আগে যেটা আমরা করেছিলাম, আমরা যেটা বিয়ের দাগের দুয়েরটা করেছিলাম, এখানেও একই ধরনের প্রশ্ন আছে। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে 2 একক। তাহলে এখানে হবে 2 একক। আচ্ছা, 20 দাগের অঙ্কগুলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে 20 একের আছে একটি লম্ববৃত্তাকার চৌম্বকী স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরি ভূমির ব্যাসার্ধ সমান, ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা সমান h মিটার। অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ বর্গ মিটার। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ মিটার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 2 পাই আর এইচ ইকুয়াল টু 264। আবার আয়তন দেওয়া আছে 924 ঘনমিটার। তাহলে আবার আয়তন সমান হচ্ছে 924 ঘনমিটার। তাহলে ওতে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924। এটাকে 2 নম্বর সম্পর্ক ধরতে পারি। এরপরে যদি আমরা 2 ভাজিত 1 করি, 1 যদি করি তাহলে আমরা পাবো পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান হচ্ছে 924 বাই হচ্ছে 264। তাহলে আমরা পাচ্ছি, তাহলে পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, উপরে আর থাকছে। তাহলে আর বাই 2 ইকুয়াল টু 924। তাহলে 924 বাই 264 और r इक्वल टू 924 गुणित 2 बाय 264। তাহলে এটা হচ্ছে 13 দুগুণে 26, 2 দুগুণে 4। তাহলে এটা হলো, এরপরে এখান থেকে 7 দুগুণে 14, 7 13 91 92। তাহলে এটা 7 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 7। তাহলে সুতরাং ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। তাহলে ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তাহলে ভূমির ব্যাসার্ধ
ভূমির ব্যাসার্ধ সমান r একক আর উচ্চতা সমান h একক, এটা ধরে নিচ্ছি। তাহলে এখানে দেওয়া আছে CR বাই V এর মান বের করতে হবে। তাহলে CR বাই V সমান কত, এটা বের করতে হবে। তাহলে C সমান হচ্ছে কি, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে C সমান হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর R সমান তো ব্যাসার্ধ, আর V সমান হচ্ছে আয়তন। তাহলে চোঙের আয়তন, তাহলে CR বাই V সমান আমরা পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল মানে হবে 2 পাই RH, 2 পাই RH আর ইন্টু R, তলায় হচ্ছে আয়তন পাই আর স্কয়ার H, তাহলে পাই আর স্কয়ার H। তাহলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার H, তলায় হচ্ছে পাই আর স্কয়ার H সমান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে মান হচ্ছে 2। তিনের অঙ্কটায় আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত। তাহলে এক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ সমান r সেমি ধরি, চোঙের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে অতএব উহার আয়তন সমান, এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই, এখানে 2 পাই RH, তাহলে 2 পাই R ইন্টু 14 বর্গ সেমি। তাহলে এখানে আবার বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 264 বর্গ সেমি। তাহলে অতএব 2 পাই আর ইন্টু 14, এটা সমান হচ্ছে 264। তাহলে 2 গুণিত 22 7 গুণিত R গুণিত 14 সমান হচ্ছে 264। তাহলে R ইকুয়াল টু আমরা পাচ্ছি 264 বাই 2 গুণিত 22 গুণিত 2 পাচ্ছি। তাহলে এটাকে যদি কাটাকাটি করি, তাহলে 22 একে 22, 22 দুগুণে 44, তাহলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে R সমান হচ্ছে 3 সেমি। তাহলে সুতরাং চোঙটির আয়তন হবে, তাহলে ব্যাসার্ধ হলো 3 সেমি, তাহলে অতএব আয়তন সমান পাই আর স্কয়ার H, তাহলে R এর মান হচ্ছে 3,
আর এইচ হচ্ছে 14, এটা হচ্ছে ঘন সেমি, সমান 22-এর 7 ইন্টু এটা 9 হবে ইন্টু 14, এটা ঘন সেমি, তাহলে 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 22 ইন্টু 18, তাহলে 22 ইন্টু 18, তাহলে হচ্ছে 396 ঘন সেমি। তাহলে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে ধরি প্রথম চোঙের উচ্চতা সমান h একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা হবে 2h একক, এবং তাহলে দ্বিতীয় চোঙের উচ্চতা সমান 2h একক। আবার ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ সমান R1 একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ সমান R2 একক। তাহলে এখানে পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে 3:4 চোঙের পরিধিদ্বয়ের অনুপাত দেওয়া আছে 3:4, 3:4, অতএব 2π R1 by 2π R2 equal to 3/4। তাহলে और R1 by R2 equal to 3/4 और R1 equal to 3R2/4, এটা আমরা পাচ্ছি। তো এখন বলছে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে তাদের আয়তনের অনুপাত সমান তাদের আয়তনের অনুপাত সমান হচ্ছে পাই R1 স্কয়ার H by pi R2 স্কয়ার H। তাহলে এখানে তাহলে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে R1 স্কয়ার R2 স্কয়ার, আর প্রথম চোঙের উচ্চতা ছিল h, তাহলে ইন্টু h, আর দ্বিতীয় চোঙের উচ্চতা ছিল 2h, তাহলে এখানে 2h হবে। তাহলে h কেটে যাচ্ছে, এরপরে আমরা জানি R1 সমান 3R2/4, তাহলে 3R2/4, তাহলে 3R2/4 এর হোল স্কয়ার বাই R2 স্কয়ার, তাহলে 9R2 স্কয়ার বাই 16, আর তলায় হচ্ছে R2 স্কয়ার। তাহলে
আমরা পাচ্ছি 9r2²/16 ইন্টু 1/r2²। r2² কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 9/16। তাহলে অনুপাত হবে, তাহলে অনুপাত সমান 9:16। 5 অঙ্কটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক। ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। তাহলে অতএব উহার আয়তন সমান, অতএব উহার আয়তন সমান πr² ঘন একক। এখন ব্যাসার্ধ 15% হ্রাস করা হলো, তাহলে ব্যাসার্ধ 50% কমানো হলে ব্যাসার্ধ হয়, তাহলে 50% কমে যাচ্ছে, তাহলে 100 থেকে 50 হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 100 থেকে কমে হচ্ছে 50, 50-এর 100, তাহলে r থেকে হচ্ছে 50-এর 100 ইন্টু r, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে r/2। তাহলে 50% কমলে ব্যাসার্ধ হবে r/2। আবার উচ্চতা 50% বৃদ্ধি পায়, তাহলে আবার উচ্চতা 50% বৃদ্ধি পেয়ে হয় কত হবে? তাহলে 100 থেকে বৃদ্ধি পেয়ে হয় 150, তাহলে 1 থেকে বৃদ্ধি পেয়ে 150/100, তাহলে উচ্চতা h থেকে বৃদ্ধি পেয়ে হয় 150/100 ইন্টু h, তাহলে কত হচ্ছে 3×5 = 15, 5×2 = 10, তাহলে 3/2h। তাহলে পরে আয়তন হয়, তাহলে পরে আয়তন হয়, তাহলে πr²h, তাহলে r এর মান হয়েছে r/2, তাহলে r/2² আর h হচ্ছে 3/2h, তাহলে 3/2h ঘন একক। তাহলে আমরা পাচ্ছি তাহলে π×r²/4, r²/4 ইন্টু 3h/2 ঘন একক। তাহলে আমরা পাচ্ছি 3πr²h/8 ঘন একক। তাহলে পরে আয়তন হলো 3πr²h/8, তাহলে অতএব আয়তন কমে
আয়তন কমে পায়ার স্কয়ার এইচ মাইনাস হচ্ছে 3 পাই আর স্কয়ার এইচ বাই 8 এটা ঘন একক সমান 8 পাই আর স্কয়ার এইচ 3 পাই আর স্কয়ার এইচ বাই 8 তাহলে 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 ঘন একক। তাহলে অতএব পাই আর স্কয়ার এইচ ঘন এককে আয়তন কমে 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 ঘন একক। তাহলে এক ঘন এককে কমে 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 ইন্টু পাই আর স্কয়ার এইচ আর 100 ঘন এককে কমে তাহলে 5 পাই আর স্কয়ার এইচ ইন্টু 100 তলায় হচ্ছে 8 ইন্টু পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি 4 দুগুণে 8 4 25 100। তাহলে 125 বাই 2 6 দুগুণে 12 2 দুগুণে 4 তাহলে 62.2%। তাহলে অতএব আয়তন কমে 62.2%। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা যদি ভিডিওর আপডেট পেতে চাও ভিডিওর তলায় যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করো। এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। এই বলে শেষ করছি।